মিউজিয়াম অফ সিভিলাইজেশন। সালাম আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন ভাই ব্রাদার? এই মুহূর্তে আমি আছি মিউজিয়ামের সামনে। এটা হলো মিশরের রাজধানী কায়রো। তো আমি মূল ফটকে এইমাত্র গাড়ি থেকে নাইমা গেটের মূল ফটকের ভিডিওটা করতেছি। আর ভিতরেই ফেরাউনের লাশ রাখা আছে আর কি। এটার ভিতরে ফেরাউনের লাশ। চলেন আস্তে আস্তে আগাই। আর গেটে একটা এটিএম পাওয়া যাবেন রাস্তার পাশেই। আমি এই মাত্র নামলাম। একটা এটিএম আছে এখানে, আপনার ভিসা, মাস্টার কার্ড, যে কোনো কার্ড দিয়ে আপনি ইজিপশিয়ান পাউন্ড উইথড্র করতে পারবেন। আর এখানে আমি আইসা অনেক টুরিস্ট দেখছি, অনেকে চলে গেছে। সামনে আবার পুলিশ আছে। তো কথা বলতে বলতে আমি ভিতরে চলে আসছি। আমার টিকিট কাটলাম। টিকিটের মূল্য ছিল 550 পাউন্ড ইজিপশিয়ান। তো আইসে এটার ভিতরে আদি যুগের সেই 3300 বছরের আগের অনেক কিছু দেখতেছি। তো চলেন আমিও দেখি, আপনারাও দেখেন কি কি আছে এই মিউজিয়ামের ভিতরে। তবে মিউজিয়ামটা অনেক নতুন, আপডেট করছে আমার মনে হয়, কারণ আমি ইউটিউবে আগে অনেক ভিডিও দেখছি, তখন পুরাতন ছিল আর কি। এখন এটা ভাঙ্গাচুরা মনে হয় নতুন করছে, একদম সম্পূর্ণ ভিআইপি, অনেক সুন্দর করছে। তো এগুলো হইলো তাদের আদি যুগের বিভিন্ন হিস্টোরিক্যাল অনেক কিছু। এটাও একটা পাথর। তো ফেরাউনের হিস্টোরি আমরা সবাই জানি। হজরত আসিয়া আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লামের হিস্টোরি। আল্লাহ মুসারে পাঠাইছিল ফেরাউনরে ধ্বংস করার জন্য। তো যারা এই মুসা আলাইসাল্লামের ইতিহাস জানেন না, তারা ইউটিউব ভিডিও দেখবেন, যাই না যাবেন ইনশাআল্লাহ। এই যে মুক্তি, 3টা মুক্তি, এরা কারা লেখা আছে অবশ্যই, নেম প্লেট আছে, আপনি ইচ্ছা করলে দেখে নিতে পারবেন। এখানেও স্বর্ণের আংটি টাংটি আছে। তারপরে সব ইতিহাস লেখা আছে। ইজিপশিয়ান, কিন্তু ইজিপ্ট একটা হিস্টোরিক্যাল দেশ। এখানে একটা মবির বক্স, এগুলার ভিতরে লাশগুলা মনে হয় মবি করতো, মানে শুটকি বানায় রাখতো আর কি। আর ফেরাউনরে তো আল্লাহ পানিতে চুবাইয়া মারছিল এই 3300 বছর আগে। এরপরে 1800 কত সালে পানির তলাতে বাইর কইরা এখন এই জাদুঘরে রাখা হয়েছে আর কি। আর একটা মমি এখানে আপনি ডিটেলস জানার জন্য লোক আছে, সরকার লোক রাইখা দিছে। একদম প্যান্ট শার্ট টাই পরে দেখবেন ঘুরে, ওদেরকে জিগেলে আপনার এই ডিটেলস বইলা দিব। আর একটা মুক্তি, এখানে অনেক রঙের মুক্তি আছে কিন্তু। তো আমার আল্লাহ কিন্তু কোনো অত্যাচারীকে কখনোই ছাড় দেন নাই। সেই 3300 বছর আগের ফেরাউন এখনো এখানে আছে। আল্লাহ শুটকি বানায় রাখছে, পানিতে চুবাইয়া মারছে। হযরত আসিয়া আলাইহিস সালামের জন্য আল্লাহর পাশাপাশি জান্নাতে ঘর বানিয়ে রাখছেন, ঠিক আছে। এই ফেরাউনের বউ ছিল। ফেরাউনের বউ আসিয়া আলাইহিস সালাম বলছে, না তুমি কোনো খোদা হইতে পারো না, নিশ্চয়ই আমার রব আছে। এই আসমান জমিন কে বানাইছে? মুসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিছে। তো এলো আগের যুগের ওনাদের কি এগুলা সব কিছু ডিটেলস লেখা আছে, বাট আমি পড়ি নাই, অতটা সময় নাই। এটাতে অনেক মুক্তি আছে, এই যে আরো মুক্তি দেখা যাইতে আছে। এগুলো পুরোনো দিনের অনেক কিছু হিস্টোরিক্যাল। দেখতে থাকেন খালি। এই যে আর একটা মুফতি, এগুলা পুরোনো যুগে সেই 3300 বছর আগে চেয়ার, বিভিন্ন ছোট ছোট মবি আছে এখানে। এই আর একটা মমি বলে আর কি। এটা জাস্ট বক্স, এটার ভিতরে আসলে
যারা আরও নব্য ফেরাউন ছিল এদেরকে মবি করা হয়েছে আর কি। এই আর একটা মুফতি, এই আর একটা মমির বক্স, এগুলো কিন্তু বক্স। আর যেগুলা মমি কইরা রাখছে এগুলোর নিচে আমি আস্তে আস্তে যাবো, দেখতে থাকেন। ফেরাউনের লাশ নিয়ে নিয়েছি এই আন্ডার গ্রাউন্ডে রাখছে। আর একটা মমি। মিশর একটা হিস্টোরিক্যাল দেশ, বিশেষ করে মুসলমানের জন্য এবং সারা পৃথিবীর জন্য। এখানে পিরামিড আছে, পিরামিডও দেখতে পারেন, নীল নদ আছে। তারপরে মিউজিয়ামে হইলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে ফেরাউনের লাশ আছে। আল্লাহ দাবি করছিল, খোদা দাবি করছিল, আর আল্লাহ মুসারে পাঠাইছিল। মুসার মাধ্যমে সেখানে আমার রবের পরিচয় মানুষ জানতে পারে, বনি ইসরায়েলের লোকেরা। এইটা কিন্তু বাঙালি পরিবার ছিল, এরা বাঙালি, এই মেয়েটা বাঙালি। আমি দেখছি বাংলাতে কথা কয়। এখানে আছে গরুর মাথা, আরো ওই ফাঁকি আছে। মিউজিয়ামটা অনেক বড়, অনেক কিছু আছে এই আদি যুগের, মানে হিস্টোরিক্যাল অনেক কিছু আছে। তো মিশরের বিষয় আসলে অতটা টাফ না। যারা মিডিল ইস্টে থাকেন, জিসিসি কান্ট্রিতে, আমি সৌদি আরব থেকে গেছিলাম আর কি, একদম ইজিতে 100 কত রিয়াল হইলো, 150 রিয়াল হইলো গভর্নমেন্ট ফিস। কিন্তু আমি একজন বাইরে দিয়ে করাইছি, আমার কিছু টাকা বেশি গেছে। হিস্টোরিক্যাল অনেক জিনিস আছে এখানে। সব দেশের একটা মিউজিয়াম থাকে, তবে মিশরটা অন্যরকম, যেহেতু এখানে ফেরাউনের লাশ আছে। আমি কাতারে মিউজিয়ামে গেছি, ওখানেও কাতারের মানে ওনাদের হিস্টোরিক্যাল যত জিনিস আছে ওই মিউজিয়ামে রাখা আছে। তো এখানেও সেম, বাট এখানে যিনি নিজের খোদা দাবি করত, মানুষে হত্যা করত বিনা কারণে, জুলুমবাজ অত্যাচারী, সেই ফেরাউনের লাশ এখানে রাখা আছে। আবার অনেকে আগে ভিডিও করলে অনুমতি নেওয়া হয়তো আর কি, এখন ওই ভিডিওর টাকাটা টিকিটের লগে লইয়া যায়। যেহেতু আগে 300-350 রিয়াল টিকিট ছিল, এখন 550 রিয়াল। একটা কঙ্কাল, এটা কিন্তু একটা মানুষের অরিজিনাল কঙ্কাল, আমি কাছের থেকে দেখছি। আর এই যে গোল এরা দেওয়া যাইতে আছে, এটারে অনেক ডিজিটাল মানে অন্যরকম করছে। এই যে এটা ডিসপ্লে করছে এলইডি, আর এর ভিতর দিয়েই রাস্তা হয়, এটার ভিতরেই এন দিয়ে রাস্তা, ওই নিচ দিয়ে যাইতে হয়, ওখানে ফেরাউন রাখা আছে। আমি যাবো, ভিডিওটা দেখেন আস্তে আস্তে, আমি যাবো আপনাদেরকে যতটুকু সম্ভব দেখাবো। তবে ভিতরে ফেরাউনের যেখানে রাখা আছে ওখানে ভিডিও করা সম্ভব না। যদি আপনি চুরি করে করেন তাহলে আপনার দৌড়ে আলাইব। আমি করছিলাম একটা ফেরাউনের লাশের, এখানে মোট 15-16টা লাশ রাখা আছে, মেবি আমার সঠিক খেয়াল নাই। যাই হোক, ভুল না হইলে এমতো হইব। এই যে তখনকার সময় মুসলিম নারীরা এই বোরখাগুলো ইউজ করতো। তখন তো যেমন মুসা আলাইসাল্লাম রবের খবর নিয়ে আসলো, তার মা আসিয়া আলাইসাল্লামকে বলছিল যে মা, এই মুক্তি কোনো রব হইতে পারে না, ঠিক আছে? নিশ্চয়ই রব আছে। এই আকাশ জমিন কে বানাইছে? এই বাতাস কার? এই অক্সিজেন কার? তখন থেকেই হজরত আসিয়া আলাইসাল্লামের উপর অত্যাচার শুরু হয়ে যায়। এই সব অনেক কিছু আছে হিস্টোরিক্যাল। এই যে এটা একটা মসজিদ, আগে মানে মিউজিয়াম, তো মিউজিয়ামে আপনার একটা দেশের সাংস্কৃতিক, তাদের কালচার, পুরানো জিনিসপত্র সবই দেখতে পারবেন। এটা আমি কাতারও দেখছি, কাতারের মিউজিয়াম অনেক বড়, অনেক মানে এক্সক্লুসিভ আর কি।
এই যে একটা ফালকি, এই যে এটা ফালকি আমগো দেশও ছিল, এখন হয়তো নাই। একটা রাজার মুক্তি একে কত সালে জানি কিংডম ছিল লেখা আছে। উনিও এই মিশর শাসন করছে, উনিও শাসন করছে। এই যে আরেকটা রাজা, উনিও কিং ছিল, মানে মিশর একসময় শাসন করছে। এখানে লেখা আছে সব ডিটেলস, এই যে ডিটেলস লেখা আছে আরবি ইংরেজিতে। সব লেখা আছে। তো আপনারা মিশরে আসবেন, মিশরে অনেক হিস্টোরিক্যাল অনেক জিনিস আছে। নীল নদ আছে, যে নদীতে ফেরাউনরে আল্লাহ পাক চুবাইয়া মারছিল। তারপরে পিরামিড আছে, পিরামিড এতশো বছর আগে কে বানাইলো পিরামিড। ফেরাউনের লাশ নিচে আমি দেখাইমো কোনান দিয়া যায়, কিন্তু ওখানে ভিডিও করতে দেয় না, ঠিক আছে। আমি ভিডিও করছি, আমার ভিডিও ওনারা সিসি ক্যামেরা দিয়ে আইডেন্টিফাই করে আমার ভিডিও কাইটা দিছে। এখন আর এটা হইলো আন্ডারগ্রাউন্ডের রাস্তা, চলেন কতটুকু পর্যন্ত ভিডিও করা যায়। এখান দিয়ে গেলেই ভিতরে ফেরাউনের রাখা আছে, ফেরাউন আছে, পাশাপাশি আরও আছে 15-16টা হইব মেবি, আমি গণি নেই, যাক আমার সঠিক খেয়াল নাই। মানে শুটকি করার লাশ এর মতো 15-16টা ফেরাউনের লাশও আছে। এখান দিয়ে মানুষ আস্তে আস্তে ভিতরে যাইতে হয়। যাক, ভিডিওটা শেয়ার করে দিবেন, যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। এই যে এটা হলো মূল গেট আর কি, এখান দিয়ে ফেরাউনের এখানে সিকিউরিটি আছে। আল্লাহ হাফেজ।